নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রাক্তন মহাসচিব, প্রাক্তন শিল্প শিক্ষা পরিষদীয় মন্ত্রী কাতু চট্টোপাধ্যায় ওরফে পার্থ চট্টোপাধ্যায় ঘরে ফিরেছেন। তাকে বরণ টরণ করে ঘরে তোলা হয়েছে, যেন যুদ্ধ জয় করে এসছেন। আর এই পার্থ চট্টোপাধ্যায় যখন হসপিটাল থেকে বেরোচ্ছেন, সাজানো গোছানো বেশ একটা নাটক হলো। পার্থদা জিন্দাবাদ, পার্থদা তোমাকে চাই। পার্থদা চোখে জল ধরে রাখতে পারলেন না, গাড়িতে করে বেরিয়ে গেলেন, চোখ দিয়ে জলের ধারা, একদিকে মেঘনা একদিকে যমুনা। তা পার্থ চট্টোপাধ্যায় ঘরে ফিরে, তিনি থেকে অসুস্থ, তার হাত ফোলা পা ফোলা, হাতে রয়েছে স্যালাইন ফ্যালাইন চলছে, হয়তো চ্যানেল করা আছে, কিন্তু একদিনের মধ্যে দেখুন সেই অহংকারী মহাসচিবের চেহারায় তিনি অবতীর্ণ হয়েছেন। মানুষের তো ন্যূনতম লাজ লজ্জা থাকে, কাতুর তাও নেই। এতটা নির্লজ্জ এবং এতটা বেহায়া যে কোনো মানুষ হতে পারে, এই লোকটিকে দেখলে তা বোঝা যায়। নিজের কেন্দ্রে চিঠি দিয়েছেন ভোটারদের, দেখো আমি অপাপবিদ্ধ, আমি সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে। দুষ্টু লোকরা আমার বিরুদ্ধে বদনাম দিচ্ছে, এজেন্সির চক্রান্তে আমি ফেঁসেছি। আমার বাড়ি থেকে তো টাকা উদ্ধার হয়নি। শিক্ষা ব্যবস্থার আর মেরুদণ্ডটা ভেঙে দিল ওই পার্থ মানিক কিছু আমলা। তারপরে আরো বড় প্রভাবশালী আছে, এ তো একটা চেন। কোন রকম অনুতাপ নেই, সামান্যতম লজ্জা নেই, মানে বেহায়াপনাটা সব সীমা লঙ্ঘন করে গেল। তিনি নাকি আবার ফিরবেন, বিধায়কের অফিসে গিয়ে বসবেন, বলছেন তৃণমূলের সংবিধানের কোন ধারায় আমাকে সাসপেন্ড করা হয়েছে। এতদিন ধরে তৃণমূল করেছেন, জন্মলগ্ন থেকে আছেন, দিদিমণির খুব ঘনিষ্ঠ ছিলেন, মহাসচিব হয়েছিলেন, কার্যত নাম্বার 2। তিনি জানেন না তৃণমূলের সংবিধান মানে ওই দিদিমণি আর ছোটবাবু, তারা যা বলবেন সেটাই সংবিধান। কোথায় কি লেখা আছে দেখার কি আছে? এটা তো প্রোপ্রাইটারশিপ। কর্ত্রীর ইচ্ছাটাই হচ্ছে সংবিধান, এটা পার্থবাবু জানেন না? নাকি ভীমরতি হয়েছে, বলছেন দলের সংবিধানে কোথায় আছে? সংবিধানে তো নেই, যেটা আছে কাগজে কলমে। দিদিমণির কথাই আইন, দিদিমণির কথাই সংবিধান। এটা এতদিন থেকে বুঝতে পারেননি, নাকি বুঝেও জলটা ঘোলা করতে চাইছে? দেখুন, তৃণমূল আপনাকে ছোঁবে না, গন্ধ বেরোচ্ছে। কেষ্টমণ্ডলের একটা গুরুত্ব আছে রাজনীতিতে, মানে বীরভূমের রাজনীতিতে। 2003 সালে থেকে জেলা সভাপতি। ওর মাথায় অক্সিজেন কম গেলে কি হবে? দুষ্টু বুদ্ধিতে কেষ্টর সমকক্ষ কেউ কি আছে? চরম চরম ঢাক, গুড় বাতাসা, কখনো পুলিশকে বোম মারার হুমকি সব দিয়েছেন। কিছুদিন আগে পুলিশের এক অফিসারকে, তার বাড়ির মাতৃশক্তিকে অকথা কুকথা বলেছেন। কেষ্টর তো প্রমোশন হয়েছে, শাস্তি হয়েছে, লোক দেখানো কিছু করা হলো। তাহলে পার্থবাবু এটাকে বুঝলেন না যে আপনার গুরুত্ব নেই, কেষ্টর গুরুত্ব অনেক বেশি। আপনি তো আর ভোট করান না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি ছিলেন, বিশ্বস্ত, নাম্বার 2, অঘোষিত। সেই ক্লাউডটা এনজয় করে অনেক কিছু আপনি করেছেন। মমতার নামে ভোট হয়েছে, আপনি জিতেছেন, আপনার জন্য জেতেননি। 5 বার বিধায়ক হয়েছেন 2001 সালে, তখন পঙ্কজদা বিরোধী দলনেতা। আমি নিয়মিত বিধানসভায় যেতাম, আপনাকে এই মুড়ি বাদামই খেতেন, আপনি মুড়ি বাদাম খেতেন। 30টা বিধায়ক হয়নি, প্রথমে 29টা ছিল। বনগা বাই ইলেকশনে সৌগতদা জিতলেন, আপনি বিরোধী দলের মর্যাদা পেলেন। আর আরেকটা জিনিস করতেন, আপনাকে অনেকে দুগ্গি পার্থ বলে, জানেন তো? তৃণমূলের ভিতরে যে কোনো মিটিং হচ্ছে, সেই মিটিং এর খবর আপনি বামফ্রন্টকে দিতেন। বুদ্ধবাবু একবার বিধানসভাতে দাঁড়িয়ে বলেছিলেন,
এই যে আপনি আমাকে টেলিফোনে অনেক রকম কথা বলেন পার্থবাবু, এখন অন্যরকম বলছেন কেন? এটা ওর চিরকালীন স্বভাব, সেই জন্য অনেকে দুগ্গি পার্থ বলে। মুখে এক, কাজে এক। সে যাই হোক, তৃণমূলকে ছুঁয়ে দেখবে না। উনি অধ্যক্ষকে চিঠি লিখেছেন, বিধানসভার শীতকালীন অধিবেশন হয়তো যাবেন, যেহেতু বিধানসভা থেকে তো তিনি সাসপেন্ড হননি, তিনি এখনো বিধানসভার সদস্য, তার আসনের ব্যবস্থা করে দেবেন স্পিকার। কিন্তু কেষ্টর যা গুরুত্ব তৃণমূলে আপনারটা নেই। তারপর আরে কেষ্ট বালুর কাছ থেকে তো বা বান্ধবীর বাড়ি থেকে তো 50 কোটি টাকা উদ্ধার হয়নি। তো আপনি তো বলছেন আপনার বান্ধবী অর্পিতা ছিল, আছে, থাকবে। আপনার স্ত্রী বিয়োগ হয়েছে, তারপরে বান্ধবী আপনার জীবনে এসছে, সেই বান্ধবীকে আপনি মর্যাদা দিচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকাটা উদ্ধার হয়েছে, এটা সারা দেশের মানুষ দেখেছে। পশ্চিমবঙ্গে এই ছবি আমরা কখনো দেখিনি যে শিক্ষামন্ত্রীর, মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী হয়ে গেছিলেন তখন, তার বান্ধবীর বাড়ি থেকে টাকা, গয়না, ডলার কি না উদ্ধার হয়েছে। এখন আপনি কিছুই জানেন না, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, আপনি সততার প্রতীক। কতটা নির্লজ্জ হলে মানুষ এই দাবিটা করতে পারে? 3 বছর 3 মাস 19 দিন জেলে কাটিয়ে ফিরে এসেই লোভে আপনার জিভটা লক লক করছে, আবার রাজনীতিতে ফিরবেন, আবার 2 পাইস খাওয়ার চেষ্টা করবেন। আপনার ছকটা কি? তৃণমূল তো টিকিট দেবে না, আপনি কি নির্দল হিসাবে ভাগ্য পরীক্ষা করবেন? জামানত বাজেয়াপ্ত হবে। তৃণমূলের হয়ে দাঁড়ালে পরে যদি দেয়, তৃণমূল দেওয়ার সম্ভাবনা কম, অভিষেক এটা কিছুতেই হতে দেবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি ধরে নিলাম তর্কের খাতিরে মমতা বন্দ্যোপাধ্যায় দয়া দাক্ষিণ্য করে তার প্রার্থীকে একটা টিকিট দিয়ে দিল, হারবেন, আর নির্দল হিসাবে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত হবে। তৃণমূলের টিকিটে যদি বেহালা পশ্চিমে আপনি দাঁড়ান, আপনি রেকর্ড ভোটে হারবেন। যে শিক্ষাটাকে আপনি মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছেন সংগঠিত অপরাধ করে, আপনার মুখে এত কথা শোভা পায় না। সেই বোধ বোধহয় আপনার নেই। আপনি বিধানসভায় বক্তব্য রাখবেন, আর বাকি 293 জন মন্ত্রমুগ্ধের মতো আপনার অমৃতবাণী শুনবে, প্রত্যাশা করেন এগুলো? কোথায় এতদিন জেলে ছিলেন, হসপিটালে ছিলেন, একটু বিশ্রাম নিন, ভালো করে খাওয়া দাওয়া করুন, ওজন ঝরান, শরীরটাকে চাঙ্গা করুন, ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করুন, আড্ডা মারুন, বই পড়ুন। তা না, আপনার আবার শখ হয়েছে পাবলিক লাইফে ফিরবেন, আবার মন্ত্রী হওয়ার শখ আছে নাকি? বলা যায় না। যে যে দুর্নীতিগুলো করতে পারেননি এতদিনে, বাকিগুলো করে বৃত্তটা সম্পূর্ণ করবেন নাকি? লাজ লজ্জা বলে কিছু নেই না? 70-এর উপর বয়স, লক লক করছে লোভে জীব, কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নেই। শিক্ষা ব্যবস্থাটাকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছেন, এখন বলছেন আমি কি করেছি, বেহালার মানুষের কাছে বিচার চাই। কি করেননি আপনি আগে সেটা বুঝুন। সেই বোঝার মতো বোধ বুদ্ধি আছে আপনার? আয়নার সামনে দাঁড়িয়ে বলুন কি করেননি আপনি। যা করেছেন, বাংলার কয়েকটা প্রজন্ম নষ্ট হয়ে গেছে, শিক্ষাটা ভেঙে গেছে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সব জায়গায় যেখানে আপনি হাত দিয়েছেন সেখান থেকে গন্ধ বেরোচ্ছে, গন্ধ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে আপনার সময়, সংগঠিত অপরাধ। এখন বলছেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। আমার নাম করে কেউ কি টাকা নিয়েছে? আমি কি টাকা নিয়েছি? আপনারা কি ওইভাবে টাকা নেন? প্রসন্ন রায় কে? শান্তিপ্রসাদ কে? নামগুলো তো আবার বেরোবে। এই কুন্তল কে? এই শান্তনু কে? এগুলো আবার কি
খুঁচিয়ে তুলতে হবে মানুষকে, এখনো স্মৃতি থেকে যায়নি, তাহলে আপনি বলছেন আপনি অপাপবিদ্ধ? বেহায়াপনারও একটা সীমা থাকে। সব রেকর্ড আপনি ম্লান করে দিয়েছেন। কাতুর মতো বেহায়া, নির্লজ্জ, ভণ্ড প্রতারক সাম্প্রতিককালে বাংলার রাজনীতিতে কি এসেছে? এই প্রশ্নটার উত্তর আমি আমার দর্শকদের কাছ থেকে জানতে চাই। কমেন্ট বক্সে লিখে জানাবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.